আমরা বাড়িতে যদি কিছু একটা পুষি তো দেখবে তার উপরে না একটা গভীর টান জন্মে যায়। তেমনই আমার এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর ওপরে না ভীষণ টান জন্মে গেছে। নিজের হাতে ওদের লালন পালন করা, ওদেরকে খেতে দেওয়া, ওদের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে আবার সুন্দর জলে ওদেরকে ছেড়ে দেওয়া, তো এগুলো করতে করতে না ওদেরকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। বিকেলবেলা ওপর থেকে নিচে এসে দেখি মাছগুলো উপরে ভাসছে, তখনও একটু একটু বেঁচে আছে। অ্যাকোয়ারিয়ামের জলটা কমে গেছিলো, তার জন্য অক্সিজেনটা ঠিকঠাক পাচ্ছিল না। আমি তাড়াতাড়ি অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল ঢেলে দিলাম যাতে অক্সিজেন পেয়ে মাছগুলো বেঁচে ওঠে, আর ঠাকুরকে বারবার ডাকছি, ঠাকুর বাঁচিয়ে দাও মাছগুলোকে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাছগুলো বেঁচে যেত যদি কোনো রকমভাবে। শেষ চেষ্টা করেও অ্যাঞ্জেল ফিশ দুটোকে আর বাঁচাতে পারলাম না। এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রাণী হলে কি হবে, এরাও কিন্তু বোঝে, মুখে হয়তো প্রকাশ করতে পারছে না। দেখো মাছগুলো কেমন করছে। অনেক চেষ্টা করেছিলাম জানো তো, তবু মাছ দুটোকে বাঁচাতে পারলাম না। অ্যাঞ্জেল ফিশ দুটো আমাদের বাড়ির সবার পছন্দের মাছ ছিল। মাছ দুটোর জন্য খুব কষ্ট হচ্ছে।